গতকাল আমরা এলাম এই অপূর্ব হোমস্টেটাতে। খুবই একটা অচেনা জায়গা, রিসার্চ করে বার করা। এটির নাম পারিজাত ইকো হাট। জায়গাটা হচ্ছে গোরখেপুল, বেন্দা। নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে কাগে থেকে আসতে হবে, পেডং কাগে হয়ে বেন্দাতে। অদ্ভুত সুন্দর। এর সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে আবার রেনকে চলে যাওয়া যায় সিল্ক রুটের দিকে। শান্তির জায়গা। আর এই হোমস্টেটাকে নিয়ে যত বলা যায় ততই মনে হয় কম। তার একটা ভিডিও আমি দেখাবো। এইটা হচ্ছে সেই ব্রিজটা যেটা এই নদী বা খোলার ওপর দিয়ে চলে গেছে। খুব সুন্দর। এদিকের এই রাস্তাটা চলে গেছে আপনার রেনক হয়ে, রংলি হয়ে জুলুকের দিকে। এখান থেকে রেনক হচ্ছে আধ ঘন্টা। এই যে ব্রিজটা, ব্রিজের নিচ দিয়ে নদীটা আপন খেয়ালে চলেছে, পাহাড়ি নদী। এই নদীটার ঠিক পাশেই এই হোমস্টেটা। হোমস্টের লোকেশনটা অপূর্ব। শুধু লোকেশন না, সব মিলে খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা সব দারুণ। যারা ওনার, তাদের ব্যবহার। এই রাস্তাটা সোজা চলে গেছে পেডংয়ের দিকে। আমরা গতকাল এই রাস্তা দিয়ে এসেছি, পেডং কাগে হয়ে। এই রাস্তাটা হোমস্টের সামনে দিয়ে ঠিক ঘুরে ব্রিজের দিকে চলে গেছে। ব্রিজের ওপাশে রেনক হয়ে রংলি চলে যাওয়া যায়। আর এই ঠিক এই মুখটাতেই হচ্ছে এই হোমস্টেটা, পারিজাত ইকো হাটস। এখানে নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশন দেওয়া রয়েছে। খুব সুন্দর। আমি অনেক জায়গায় এসেছি উত্তরবঙ্গের, বাট নাথিং লাইক দিস। এটা হচ্ছে ঢোকবার রাস্তা, সুন্দর করে কেয়ারি করা। উপরে এনাদের একটা গ্রিন হাউস আছে, চারদিকে উঁচু উঁচু পাহাড়। এটা পার্কিংয়ের জায়গা, এখানে আমার গাড়ি পার্ক করা রয়েছে। আর এই হচ্ছে কটেজগুলো, খুব ওয়েল মেনটেন, সুন্দর রং করা, ভেতরের ব্যবস্থাও সুন্দর। চারদিকে ফুলের গাছ, ফলের বাগান, সবজি বাগান। যে ভদ্রলোক ওনার, সুব্রতবাবু, খুবই যত্নে জায়গাটা রাখেন। এবার একটা দেখাচ্ছি, এখান থেকে মোটামুটি একটা ভিউ পাওয়া যাচ্ছে সবকটা কটেজের। এই একটা ভিউ সবকটা কটেজের। সামনে এই সুন্দর লন, একটা রেস্টুরেন্ট রয়েছে, এনাদের খাওয়ার জায়গা। আমরা সকালে আজকে এখানটা ব্রেকফাস্ট করেছি। আমাদের চেয়ারগুলো রয়েছে। আর এখান দিয়েই নিচ দিয়েই নদীটা যাচ্ছে। এটা ভিউ পয়েন্টের মতো, ভেতরে সামনে একটা বসার জায়গা। কিছুক্ষণ আগে যে ব্রিজটা দেখালাম, সেই ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন।
আর তার নিচ দিয়ে এই নদীটা বয়ে চলেছে। একটা ছোট্ট সাঁকো, ছবির মতো আঁকা জায়গাটি। এই দেখুন নদীটা চলেছে এখান দিয়ে। সারাদিন এখানে নানা রকম পাখির ডাক, গাছগাছালি ভর্তি। এখানকার আরেকটা ইউএসপি হচ্ছে এনারা শুধুমাত্র ফ্যামিলিকেই ভাড়া দেন, কোনো ছেলেদের গ্রুপকে বা হই হট্টগোল যারা করেন তাদের এনারা ভাড়া দেন না। কাজে যারা শান্তির খোঁজে এখানে আসবেন তারা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন যে ওইসব ডিজে পার্টির উৎপাত এখানে কম। এবার আমি দেখাই পুরো একটা ভিউ। এটা হচ্ছে এনাদের কিচেন কাম রেস্টুরেন্ট। তারপরে কটেজগুলো, দুটো ছোট কটেজ, এটা একটা মেজো কটেজ, একটা ছোট কটেজ, একটা মাঝারি সাইজের কটেজ, আর এখানে দুটো বড় সাইজের কটেজ। কাজে এই বড় ফ্যামিলি নিয়ে এলে এখানে কোনো অসুবিধা হবে না। পার্কিংয়ের জায়গাও রয়েছে। এখানে নানা রকমের সবজি চাষ হয়েছে, বেগুন, তার পাশে মূলো, ফুলের গাছ, ক্যাপসিকাম, ছোট বেগুন। এক কথায় অসাধারণ জায়গাটি, সত্যিকারের অসাধারণ, বলার মতো নয়। আমি তীর্থন ভ্যালি যাওয়ার কথা ভেবেছিলাম, তো এখানে এসে তীর্থন ভ্যালির স্বাদ অনেকটাই মিটিয়ে দিয়েছি। নদীর ধারে যাওয়ার জন্য একটা রাস্তাও রয়েছে সরু, ইচ্ছে করলে ওখানে গিয়ে পিকনিকও করা যায় নদীর পাশে, সেরকম বড় গ্রুপ থাকলে। এই মুহূর্তে আমাদের সেরকম কোনো প্ল্যানিং নেই, তো যখন যাব তখন আপনাদের রাস্তাটা দেখিয়ে নিয়ে যাব।